শাস্ত্র যুক্তি দিয়ে বুঝাচ্ছেন ধর্ম যদি সত্য তাহলে জগৎ সত্য, ব্রহ্ম যেমন সত্য জগৎ তেমন সত্য না হতে পারে, কিন্তু তার অস্তিত্ব অস্বীকার করলে হবে না। চোখে দেখছি তো আমরা তাৎক্ষণিক সত্য, ক্ষয়িষ্ণু, ধ্বংসশীল, ডিস্ট্রাকটিভ, এটা বলতে পারো, কিন্তু একেবারে উড়িয়ে দিতে পারো না, মিথ্যা এটা বলতে পারো না। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই থিওরিটা ভুল হয়ে গেল। ব্রহ্ম যদি সত্য তা জগৎ সত্য, তাকে অস্বীকার করতে পারে। জগদাহুর অনিশ্বরম। আর এক নাস্তিক তিনি বলছেন জগতে ঈশ্বর শিক্ষর নাই, কেউ ঘোরালা কেউ নাই। তৃতীয় নাস্তিক বলছেন অপরস্পর সম্ভূতম। অ্যাটমস মলিকিউলস থিওরি আসছে, কণাদের বৈশেষিক দর্শন। আমাদের ভারতে কটা দর্শন চালু আছে? নাম করে 6টা। কপিল, পতঞ্জলি, গৌতম, কনভজি, জৈনী, বৌদ্ধ, অবেদায়। আমাদের বৈশেষিক দর্শন অনুপরমাণু সংঘাতে এই জগৎ সৃষ্টি হয়েছে, তাদের বক্তব্য। সত্যম অপ্রতিষ্ঠন্তে জগদাহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূতম কাম হইতুকম। তিনি বলছেন ভগবান আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভালোর জন্য কিছু করেননি। তিনি তার স্ত্রীকে ব্যক্ত করেছেন। এইরকম ধরনের হাজারো নাস্তিক আছেন জগতে, বিভিন্ন রকমের তত্ত্ববস্তুকে অস্বীকার করা দেখি। কৃষ্ণ এর আগে গীতায় দৈবী সম্পদ ব্যাখ্যা করেছেন গীতার মধ্যে। শেষের দিকে আসুরি সম্পদ, নাস্তিকের যে বক্তব্য সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। কৃষ্ণ বললেন যে 2 রকমের লোক এই সংসারে আছে, 2 শ্রেণী, গ্রুপিং 2। রাজনীতির কথাতে নয় এটা, রাজনৈতিক ক্ষেত্রে 2 দল, ঠিকই, এক ধনী আর এক গরিব, এই 2 দল। কৃষ্ণ বলছেন ওটা কোনো কথা না। দ্রৌভূত স্বর্গই লোকেস্মি দৈব আসুর। এই জগতে 2 সেকশনের লোক আছে, এক দৈবী ভাবাপন্ন, সজ্জন যারা, আর এক তত্ত্ববস্তুকে অস্বীকারী নাস্তিক। দৈবিক ভাবাপন্ন আর আসুরি ভাবাপন্ন, এই 2 সেকশন লোক, এক আস্তিক এক নাস্তিক। সেখানে উনি বোঝাতে যাচ্ছেন দৈব বিস্তরশাস্ত্রক্ষ আসুরং পার্থনের শ্রেণী। আগে আমি দৈবিক ভাবাপন্ন ব্যক্তিদের কথা বলেছি, আলোচনা করেছি। এখন আসুরিক ভাবাপন্ন যারা, নাস্তিক যারা, তত্ত্ববস্তু অস্বীকারী যারা, তাদের কথা বলছি, শোনো। অহংকার করছে ঈশ্বরোহম বলছে একজন, সহমভোগী সিদ্ধোহম, বড় মানের সখী, পুণ্যস্তি সতীর্থময়। এই নাস্তিকরা এইরকম ধর্মের অহংকার প্রকাশ করে, সেইগুলো একবারে নাম উল্লেখ করে করে কৃষ্ণ বলে যাচ্ছে।
এদের কি অবস্থা হয় অহংকারের পরে? সানাহমদি শতক্রুরান সংসারেই পুনরাভন শীতানি অশুভান আসুরিষু এবজনিষু। আমি তাদের নিক্ষেপ করি ভগবানের খেয়ে কাজে, এরা এদের কর্মফলে এই অবস্থা প্রাপ্ত হয়। যেমন গীতার মধ্যে অন্যত্র আছে, অর্জুনকে বলছিল প্রশ্ন, নিমিত্ত মাত্র ভবসভ্য আছে, তুমি নিমিত্ত মাত্র হও। এই সভ্যসাচী অর্জুন, তুমি নিমিত্ত মাত্র হও। তারপরে ময়ৈব নিহতা পূর্বমেব, মানে কি হয়? আমি মেরে রেখেছি এদের। মানে তো ভগবান লাইফ হয়ে গেলেন, ভগবান দোষী হয়ে গেলেন। মানে ওই রকম নয়, এরা এদের কর্মফলে এই অবস্থা প্রাপ্ত হয়েছে। দেখো বিশ্বরূপ দর্শন যুগ আছে, গীতার 11 অধ্যায় 11 চ্যাপ্টার। বিশ্বরূপটা কি? সাধারণ মানুষ জগতের তারা বিশ্বরূপ অধ্যায় খুব আলোচনা করেন, আর সাধুদেরও অনেক সময় অনুরোধ করেন এটা একটু ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করে কি হবে? বিশ্ব দর্শন যোগটা ভক্তির লাইনের নয়। ও জিনিসটা হলো কাল্পনিক। কাল্পনিক বিশ্বরূপ উপাসনা চাই। তখন গ্রহ উপাসনা যেমন, ওই যেমন উদাহরণগুলো আছে, বিশ্বরূপ মহামভোগী চিত্তঙ্গল মানুষ, ওই রকম করে নান্দিকতাই আছে এর ভিতরে, সম্মদক অভিমান অহংকার আছে এর ভিতরে। মুক্তির লাইনের কোনো কথা না, তার উল্টো কথা ওটা, ওগুলো সেখানে কথাটা বলা আছে মনৈব নিহতা পূর্বমেব, আমি এদের মেরে রেখেছি। সুরপ্রীতি মানে তাই, কিন্তু জিনিসটা তো তার মানে ভগবান যদি মেরে রাখেন তাহলে তো ভগবানের কি হয়েছে? তা তো নয়, এরা এদের কর্মফলে এই অবস্থা প্রাপ্ত হয়েছে, সেইটাই বলবার উদ্দেশ্য। আমাদের মধ্যে বহু ব্যক্তির এইরকম ধরনের চিন্তা আছে, ওরা তার তাৎপর্য বোঝেন না। যেটার মধ্যে এক জায়গায় অর্জুন প্রশ্ন করছেন ভক্ত আর অভক্ত নিয়ে, কৃষ্ণ উত্তর দিচ্ছেন অর্জুনের প্রশ্নে। তুমি কি বলছো অর্জুন? আমি পূর্বে অভক্ত ছিলাম, পরে ভক্ত হয়েছি? ভুল কথা এটা। অর্জুনের কাছে প্রতিবাদ করছেন অর্জুনের কথায় কৃষ্ণ। কি বলছেন? অভক্তম ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম অবুদ্ধয়। অবুদ্ধি মানে কি? বোকা, অতাত্ত্বিক, তত্ত্বজ্ঞান যার নাই তাকে বলছেন অবুদ্ধ। অবুদ্ধি গালাগাড়িটা একটু হালকা ধরনের। নির্বোধ বললে এগুলিটা খুব বেড়ে যায় না? খুব রাগ হয়। অবুদ্ধি বললে কতটা রাগ হবে না, কিন্তু নির্বোধ বললে দারুণ রাগ হয়। আবার যদি বলা হয় গাধা, চরম রাগ।
তাহলে যত শব্দকোষে শব্দশাস্ত্রে যত শব্দগুলো আছে বিভিন্ন রকম ধরনের তার ভাব প্রকাশ করে। হাকিমের চাপরাশি ইংরেজি জানেন না, হাকিম একটু রেগে গেছেন, রেগে গিয়ে তাকে গালাগালি দিয়েছেন। কিন্তু চাপরাশিকে খুব ভালোবাসেন তিনি বাচ্চা বয়স থেকে, সেই জন্য একরকম মানে ওর কাছেই করে করছে বাচ্চা বয়স থেকে। তখন কিছু বলেনি, যখন বেশ খোঁজ মেজাজে আছেন সেই সময় বলতে এসে, বাবু আপনি আমাকে তখন তো গালাগালি দিবেন মনে হলো, এমন ধরনের চোখ চোখ পাঠিয়ে চোখ লাল করে আমাকে যেমন বলছেন, তাতে আমি বুঝলাম যে ওটা আমাকে গালাগালি দিচ্ছেন। আপনি গালাগালি কি দিয়েছেন? স্যামসাইন রাখুন বলে দিয়েছেন। ও তো জানেন না ইংরেজি, কিন্তু ভাবটা দেখে, মুখের ভাবটা দেখে ও বুঝে নিয়েছে যে বাবু আমার পর রাগ করেছেন, আমাকে গালাগালি। এই যে স্যামসাইন রাখকে বললেন আপনি, এটা যদি ভালো কথা হয় তাহলে আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সব ডান্স পয়েন্ট রাখবেন। আর এই কথাটা যদি খারাপ হয় তাহলে বাবু আপনি, আপনার সব ছেলে মেয়ে সব আত্মীয় সব ডান্স পয়েন্ট রাখবেন। বুদ্ধি রাখে। শাস্ত্রীয় বিচার দেখতে গেলে আমরা দেখছি সবই আমাদের উপরে গালাগালি। শাসন মানি, শাস্ত্র মানি, শাসন মানি, শাসন মানি, ভগবানের শাসন মানি। যার শাসন মানি ত্রিভুবন মান্য করতে বাধ্য, তার শাসন মানি, তাকে বলে শাস্ত্র। বুঝি না আমরা, অথচ বুঝতে হবে। সেই কথাই বলা হলো, কিন্তু আবার তাই বলা আছে। কোন জিনিসটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা কি পরিমাণ সত্য, কোনটা কি পরিমাণ মিথ্যা, এটা যদি আমায় জানতে হয়, বুঝতে হয়, তাহলে বিচার যুক্তি তত্ত্ব সিদ্ধান্তের কর্তৃপাত, যার নাম শাস্ত্র, মানতে হবে। তার ভিতরে জাজমেন্ট ঠিক দেওয়া আছে, সত্য মিথ্যার জাজমেন্ট তাতে দেওয়া আছে। শাস্ত্র প্রমাণ হতে আর যা কার্যক্রম এর মধ্যে বলা হচ্ছে, যা শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরাং গতিম। যারা এই শাস্ত্রের বিচার যারা মানেন না, মানতে পারেন না, তাদের ইহলোকেও শান্তি নেই, পরলোকেও শান্তি নেই। কৃষ্ণের মুখের কথা, এটা সাধারণ মানুষের লোকের কথা নয়। তিনি বলছেন তার সাধনে সিদ্ধি হতে পারে না কখনো, সুখম ন পরাঙ্গতি, তার শান্তি স্বাস্থ্য বুঝবে না কখনো। তাহলে মূল বিষয়বস্তুকে আমরা অস্বীকার করছি কেন? সেটাকে নিয়ে আমার নিজের অস্তিত্ব পর্যন্ত তারপরে নির্ভর করছে, সে বস্তুকে আমি অস্বীকার করে দিচ্ছি। শাস্ত্রের মধ্যেই এই জিনিস বোঝানো আছে, কোন জিনিস কি পরিমাণ সত্য, কি পরিমাণ মিথ্যা, এই জিনিসটা শাস্ত্রের মধ্যেই বোঝানো আছে। শাস্ত্রকাররাই বলছেন কি কথাটা,
যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তু। যুক্তিহীন বাক্য ধর্মীয় বাক্য নয়। যুক্তি মানে কানা যুক্তি নয়, লজিক দু রকমের তো নাকি, ডিডাকটিভ ইন্ডাকটিভ দু রকম। একটা আমি চেষ্টা করে কিছু করব, এই একটা, আর ভগবানের তরফ থেকে আসুক, ঈশ্বরের তরফ থেকে আসুক, দু রকম। ওর মধ্যেও সমালোচনা আছে ভগবানদের বিচারে। আমি নিজে জেনে নিয়েছি, বুঝে নিয়েছি বলে যে আলোচনা, সেটাতে ভুল হওয়ার চান্স। ভালো কোনটা ভগবানের তরফ থেকে আসুক, আমি তার জন্য অপেক্ষা করছি। এইটাই হলো সব থেকে ভালো যুক্তি তত্ত্ব। শাস্ত্রে এটা বুঝানো আছে জিনিসটা। শাস্ত্রবিধি সাহিত্য অবস্থাতে কামচারত, গীতার এই শ্লোকের সঙ্গে এই মহাভারতের এই শ্লোকেরও মিল আছে। কেবলম শাস্ত্রমাশ্রিত না কর্তব্য বিনির্ণয়। আমি বিচার যুক্তি কিছু দিলাম না, শুধু কেবলমাত্র শাস্ত্রীয় প্রমাণ দিয়ে যাচ্ছি। ওটা ব্যাকগ্রাউন্ড হতেই হবে না। তোমাকে তত্ত্ব সিদ্ধান্ত তার ভিতরে কি আছে সেটাও বোঝাতে হবে। যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তু। আমার বক্তব্য বিষয় ওটা যদি যুক্তিহীন হয়, তত্ত্ব সিদ্ধান্ত বিহীন হয়, তাহলে ওটাতে ধর্মহানি, বাস্তব সত্য দর্শনের অস্বীকার হয়ে যাবে। ডাইরেক্টলি না হলেও ডাইরেক্টলি পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তত্ত্ববস্তুকে অস্বীকার করা হয়। জিনিস তো এরকমই বুঝানো আছে। কৃষ্ণ সেই জন্যই ওই কথাগুলো আলোচনা আরম্ভ করেছেন। যারা এইরূপ নাস্তিক, যারা তত্ত্ববস্তুকে অস্বীকার করে, অথচ নিজের বেলায় বলছে কি ঈশ্বর রকম। যদি আমি ভগবান হয়ে গেলাম, তাহলে ভগবানের ভগবতটা কোথায় রইল? তার সুখের মেসিতে কোথা থাকলো? শাস্ত্র বলছেন কথাটি কথা, ভগবানের ভগবতটা সে স্বীকার করে না, অথচ নিজেকে ভগবান বলে প্রেস করছে। চরম নাস্তিকতা। এইটাই আর করি স্বাগতিক দম্ভ দর্প দম্ভ অভিমান অহংকার, এগুলো ভালো কিছু দেয় না। এর থেকে ভালো কিছু আমরা পাই না। ঝগড়া বিবাদ বিসম্বাদ এইটাই পাই, ভালোটা পাওয়া যায় না। শাস্ত্র আলোচনা করতে গেলে এসব কথাগুলো তো আছে। কৃষ্ণ বলছেন, চরম তত্ত্ব বলে গেলেন গর্জীকে, শেষকালে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। ওপরটা শুনলে সন্দেহ আছে স্বাভাবিক, সব ধর্ম ছেড়ে দিতে বলছেন। যিনি ধর্মের প্রতিষ্ঠা করেছেন, সাক্ষাৎ ধর্মমূর্তি, যিনি ধর্মের সংস্থাপক, ধর্মের পালন পোষক, তিনি বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। কন্ট্রাডিক্টরি নয় কি? তত্ত্ববিরোধ সূচক ব্যাপার। শাস্ত্র সেখানে বলছেন সর্বধর্ম মানে কি?
বাজারের ধর্ম, বাজারে সবই পাওয়া যায়। এখানকার ভর্তি সব রকম শীতের বেশি পাওয়া যায়, খাঁটি জিনিস কম পাওয়া যায়। সেখানে বলছেন পৃথিবীতে যত কথা ধর্মনাথে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ঘুরিয়ে ফিরিয়ে বলে দেন, ঘুরিয়ে ফিরিয়ে বলেন শাস্ত্রে এরকম কথা আছে। আবার কোন জায়গায় ডাইরেক্ট আছে, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ বাঞ্ছা আদি এই সব, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর। মুখ্য বাঞ্ছা যারা মুক্তিকামী, তারা সব থেকে বলা হলো। কেন? সোজাসুজি একটা জিনিস ভগবানের কাছে বলা, কি তত্ত্ববস্তুর কাছে বলা, এটা সরলতা। আমি জানি না, বলে ফেললাম। আর লুকিয়ে ছিপিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আদায় করা, এটা কি ভালো কথা? যেমন করিল হিরণ্যকশিপ, ভগবানকে মারবে। ভগবান বিষ্ণু তার 1 নম্বর শত্রু, আর আশ্রয় নিচ্ছে কার, সাহায্য চাইছে কার? তারই একান্ত নির্জন, ব্রহ্মার সাহায্য চাইছে। কি করবে সে? ভগবানকে মারবে, বিষ্ণুকে মারবে, নারায়ণকে মেরে ফেলবে, বুদ্ধি হলে চরকারে। আর চাইছে কি? মাকে সন্তুষ্ট করে সে বর চাইছে কি? কোন মানুষের হাতে আমি মরবো না, কোন জন্তু জানোয়ারের হাতে আমি মরবো না, দিনে মরবো না, রাত্রে মরবো না, ঘরের বাইরে মরবো না, ঘরের ভিতরে মরবো না। তার চিন্তার মধ্যে আমার বর ঘুরে ফিরে পাওয়ার যত রকম বুদ্ধি আছে সে সেইগুলো চেয়ে নিল ব্রহ্মার কাছে। তোমার যত বুদ্ধি হচ্ছে এর থেকে একখানি আমার উপর হওয়া না। তিনি তথাস্তু তথাস্তু বলে যাচ্ছেন, যা বলছে স্বাভাবিক, তাই হোক বলে যাচ্ছে। কিন্তু সত্যি ভগবানের বুদ্ধি তো তোর বুদ্ধির থেকে অনেক বেশি। কি হলো? ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন। মৃগেন্দ্র রূপ, নরহরি, নরসিংহ, half man and half lion, half beast. এটা অদ্ভুত ব্যাপার। ওই মূর্তি দেখে অবাক হয়ে গেছে হিরণ্যকশিপ। তিনি ওইরকম মূর্তি নিলেন কেন? ওই যে আশীর্বাদ করেছেন ওটাকে আন্ডু করবার জন্য, উল্টে দেওয়ার জন্য মৃগেন্দ্র রূপটা নিলেন তিনি। এই একটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে প্রহ্লাদের দর্শন, আমাদের দর্শন আর ভক্ত প্রহ্লাদের দর্শন, দৈত্যকুলের প্রহ্লাদের দর্শন তো এক নয়। তো তিনি যা দর্শন করেছেন, বাস্তব দর্শন করেছেন, করছেন, ভগবান অমনিপ্রেজেন্ট, সব জায়গায় তিনি আছেন। অনলে অনিলে নবলে প্রতি বস্তুর মধ্যে আছেন তিনি।
কিন্তু সে দর্শন যার হয়েছে তার হয়েছে, সবাই তো হয় না সেটা। ওর দর্শন মিথ্যা বললে তো হবে না। কথাটা উঠেছে সেইখানে। আমার ভগবান সর্বত্র বিরাজিত, বলেছেন এই কথা। তারই প্রত্যুত্তরে হিরণ্যকশিপু বলেছে, কথং স্তম্ভে ন দৃশ্যতে। সবার মধ্যে যে খাম্বা হচ্ছে, এই খাম্বাতে তোর ভগবান নেই, নাই কেন? নিশ্চয়ই আছেন তিনি এখানে। এই ভক্ত বাক্য সত্যকারী ভগবান আমার একান্ত নির্জন, তার যে দর্শন, সে দর্শন বাস্তব দর্শন, মিথ্যা দর্শন নয়, সত্য দর্শন। তুমি দেখতে পাচ্ছ না বলে আমি নাই তা নয়। দেখো, স্তম্ভ ভেদ করে তিনি বেরিয়ে আসছেন। ভক্ত বাক্য সত্যকারী ভগবান, দুটো ব্যাপার ওর ভিতরে আছে। তা আমরা কেন বৃথা অহংকার করে মরছি? ভগবানের বাক্য সত্য, ঈশ্বরানাং বচঃ সত্যম, ভাগবতের শ্লোক। তথৈবাচরিতং ক্বচিৎ তেষাং যৎসবচো যুক্তং বুদ্ধিমানস্তত্ত্বদাচরে। ভক্তের আচরণ আর সাধারণ মানুষের আচরণ, মধ্যজীবের আচরণ আর মুক্তজীবের আচরণ, দুটো এক তো কখনোই হবে না, হয় না। তাহলে ওই দুটোকে এক করার চেষ্টা যেখানে, অবৈধ প্রয়াস সেখানে রয়েছে। বুঝতে হবে আমাদের, দুজনের এটা একরকম হতে পারে না। সপনে কিংবা জাগরণে অহর্নিশ চিন্তা কৃষ্ণ বরহ বদনে। সত্য কথা, এই বাস্তব দর্শন যার আছে, ডেডিকেটেড সোল, ভগবান ছাড়া তো তিনি কিছু জানেন না। ভগবানের নির্দেশেই সবকিছু করছেন, করেন, শেষ ছাড়া কিছু করেন না তিনি। তার সঙ্গে সাধারণ মানুষের যা ভগবানের নির্ভরতা নাই, বিশ্বাস নাই, ভগবান আমাকে পালন পোষণ করেন কিনা, এই সন্দেহ যেখানে এসেছে সেখানে তিনি ফলটা পাবেন না। এখানে সন্দেহ এসেছে। ভগবান বাঞ্ছা করবো কিনা, ভগবান আমাদের রক্ষা করেন কিনা, এই সন্দেহ, এই সংশয় যেখানে এসেছে সেখানে ফেল। সাধনার ক্ষেত্রে সাধক সাধিকা ফেল যখন এই তিনটে জিনিস আসবে। ঠিকই, প্রধান হচ্ছে সংশয়াত্মা বিনশ্বতি, গীতার মধ্যে বলছেন কৃষ্ণ। এই তিন রকম ধরনের লোক আমাকে পায় না। নমান দুষ্কৃতিনো মূঢ়া প্রবদ্ধন্তে নরাধমা মায়া পরিতজ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। এই ছটি লোক, পাঁচটা ছটা লোক, এদের কোনদিন কল্যাণ হয় না। কৃষ্ণ একবারে উল্লেখ করে করে জানিয়েছেন। দুষ্কৃতি, মূঢ়, নরাধম, মায়া পরিতজ্ঞান, আসুরি ভাবাপন্ন ব্যক্তি, এদের কখনো সাধনের সিদ্ধি হয় না। সিদ্ধি নতি নসুখং ন পরাঙ্গতি। গীতায় কৃষ্ণই বলছেন এই কথা। যেখানে আছে সেখানে একই রকম ধর্মের কথা আছে, এদিক ওদিক নেই কথায়। আবার কে কে পাবে আমাকে, যত্ন করে কে আমাকে পাওয়ার জন্য, কান্নাকাটি করে কে, তারও উদাহরণ আছে। জ্ঞানী চ ভরতর্ষভ
চতুর্বিদ্যা অজন্তে মাঙ্গজন কৃতির অর্জুন অর্জুন এই 4 রকমের লোক আমাকে পাওয়ার জন্য কান্নাকাটি করে। আর্ত কি গজেন্দ্র আর্ত দ্রৌপদীকে বলা হবে। সব ছেড়ে দিয়ে ঠাকুর রক্ষা করো, বাঁচাও। ভগবান বস্ত্র হয়ে আসছেন দ্রৌপদী দুঃশাসনের না কেশেষু কৃষ্ণা অভবৎ আমার কাছে। যখন তিনি সমস্ত পর্যাপ্ত করে দিয়ে পূর্ণ সম্মানগত ভগবান বস্ত্র রূপে, বস্ত্র থাকলেই নয়, বস্ত্র রূপেই লজ্জা নিবারণ করছেন তিনি। ভীষণ ব্যাপার। গজেন্দ্রকে বলছেন কচকচে যুদ্ধ হচ্ছে, কে বাঁচে কে মরে ঠিক নেই। হে গোবিন্দ রাখুশল না আবত জীবন হারে मीर पिबन हेतु गयो सिंधु को किनारे सिंधु बीच बसत ग्राफ चरण धरी पछारे। 4 प्रहर युद्ध भयो ले गयो मझधारे जगन्नाथ कान चुभने लागे तब कृष्ण को पुकारे। कृष्ण 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 हे राम 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 हे। द्वारका से चले गोपाल गरुड़ की विचारे चक्र से ग्राह कुमारी गजराज को उद्धारे। सूरदास शरण भयो अटो पुकारे अब किनार पार करो नंद की दुलारे। भगवान এইরকম ধরনের আশ্রয় দাতা, কান্নার মতো কানতে পারলে কাজ হবে। এই কথা বলছেন এখানে, লোক দেখলেই নয়, অন্তর থেকে দিল से प्रभु मैं को दस तुम्हारा मुझे ना अपना दिल से विचारो। वे कितना उद्धार से आदर करोटा हृदय থেকে হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে শব্দ রূপে নাচে অনুক্ষণ। আমি হরে কৃষ্ণ মুখে বলতে হয় বললাম, কিন্তু অন্তর থেকে আসছে না। আরে কি হবে? আর যদি ভিতর থেকে কান্নাকাটি নাই ফল হবে, অপরাধ আছে, দেরি হবে। অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ। কৃষ্ণের সংসার করো ছাড়িয়া নাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। কথাগুলো বাবা আছে তো, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কথা বাবা আছে। অভ্যাস যুগের মধ্যে তো কান্নাকাটি আছে, অভ্যাস যুগের ভিতরে কান্নাকাটি নেই, আছে তো। ক্রন্দন ছাড়া, আকুলতা ব্যাকুলতা ছাড়া সাধনের সিদ্ধি অসম্ভব, সে কথা শাস্ত্রে বলা আছে। সরলতা যদি থাকে, শিশুর ন্যায় সরলতা, বাচ্চা শিশু দুষ্টুমি করছে, দিল চড়, মা হোক বাবা হোক,
করে চুপ করে গেছে। আবার মার কাছে যাচ্ছে, বাবার কাছে যাচ্ছে, ভুলে গেছে। শিশুর মতো সরলতা। একজন উপনয়ন নিতে গিয়েছিল, বণিকদের উপাখ্যানে আছে। নাম তার সত্যকাম, সত্যকাম। সত্যকাম বলে একটা ছেলে, সে আরিত্রের মতো গৌতম ঋষির কাছে উপনয়ন সংস্কার নিতে গেছে। ঋষি জিজ্ঞাসা করলেন, তোমার কি গোত্র? বলে গোত্র প্রত্র জানি। তোমার কে আছে ঘরে? মা আছে। জিজ্ঞেস করো তাকে। জিজ্ঞেস করেছে, মা বললে তোমার গোত্র টোত্র আমি জানি না, তুমি সোজা কথা বলো, কে যাও ঋষিকে। আমার নাম সত্যকাম, আমার নাম যাওয়াটা, ব্যাস। একটু এদিক ওদিক বলবে না, যা বলে দিয়েছে মা তাই দিও। ছেলের ওই সরলতা দেখে আরেকদের মতো গৌতম ঋষি তিনি বলছেন, আচ্ছা তুমি সমিত আহরণ করো, আমি তোমায় উপনয়ন দেব। কি দেখলেন তার ভিতরে? তাকে যে তিনি পয়সা দেবেন, উপনয়ন দেবেন, তার ভিতরে কি অধিকারটা দেখলেন তিনি? দেখেছেন একটা জিনিস, আর জবন বাচ্চা শিশুর ন্যায় সরলতা। যে কথা শিশুই বলতে পারে, অন্য কেউ বলতে পারে না। মার্ডার কেসের সাক্ষী, সব থেকে ভালো সাক্ষী, 1 নম্বর সাক্ষী বাচ্চা শিশু। সে যা চোখে দেখেছে তাই বলবে, তাকে যতই শিখিয়ে দাও না কেন এদিক ওদিক হবে না, সে যা দেখে তাই বলে ফেলবে। কি দেখেছেন, কি বিচার তিনি করলেন, কি বিচার করে তাকে বললেন, তুমি যোগ্য কাষ্ট আহরণ করো, আমি তোমায় উপনয়ন দেব। আর যেমন ব্রাহ্মণী সাক্ষাৎ সূত্র অনার্যব লক্ষণ গৌতম স্থিতি বিজ্ঞায় সত্যকাম উপানয়। ব্রাহ্মণের শ্রেষ্ঠ গুণ হল সরলতা। কত গুণ ব্রাহ্মণের? 200 গুণ। দেখি কেমন, কত? 12টা গুণ। এর ভিতরে সরলতাই হল তার বড় গুণ, থাকবেই। বাহ্য আচরণের ক্ষেত্রে কতগুলো জিনিস আছে, কিরকম? 3 যজ্ঞসূত্রাঞ্চ ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রাদি যখন নিত্যম এতৎ ব্রাহ্মণ লক্ষণম। স্মৃতিতে বলা আছে। কি হবে তাহলে? ঊর্ধ্বপুণ্ড দিল দরকার, ব্রাহ্মণের ঊর্ধ্বপুণ্ড দিল, আর এখন দিল কাছে এইরকম তাকে থাকলো বাবা তিনটে দাগ, ওটা ব্রাহ্মণের দারু কালার বলে ত্রিপুণ্ড। ঊর্ধ্বপুণ্ড দিল করতে হবে ব্রাহ্মণের। ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজা করবেন তিনি, গায়ত্রী জপ করবেন ত্রিসন্ধ্যা, এতৎ ব্রাহ্মণ লক্ষণম।
এর মধ্যে এটা আছে, কিন্তু আমি বড় লজ্জা করি। করে সমাজে ঘোরা বড় মুশকিল, বড় লজ্জা করে। কি করছেন তিনি? কিন্তু করলেন না, কিন্তু তার ক্ষতি হল। ভগবান একটু কথা বলেন, ক্ষতি তার হবে, সাধারণ ক্ষেত্রে তার ক্ষতি হবে। সেখানে সমালোচনা আছে, লোকলজ্জা, লোকভয় হবে না, লোকভয় রাখলে হবে না। পাশে লোকে কিছু বলে, এই লজ্জা করে যদি আমি ধর্মীয় যে অনুশাসন যদি না পালন করি, ভগবান খুশি হবেন। পড়াটা দিতে হবে তো ভগবানের কাছে। আমি দুনিয়া থাকি বটে, দুনিয়ার লোকের কাছে আমি পড়া দেই না, আমি পড়া দেই মালিকের কাছে। বিচারটা হলো সমাজ আছে, কিন্তু সমাজ হলো নাস্তিক সমাজ। কিছু বোঝে না, নাস্তিক সমাজে বাস করি, জড়ে বাস করি আমি। জনজন্তুর সঙ্গে ঝড়ে করতে হবে? সব জিনিসটাই বুঝানো আছে। আমরা যেন লোকলজ্জা না করি, লোকভয়েতে আমরা ধর্মীয় অনুশাসন থেকে যদি দূরে চলে যাই, ভগবানকে ভালোবাসা হয় না, তাহলে ভগবত সেবা হয় না, ভগবত উপাসনা হয় না। সেই কথাই শাস্ত্রে সব এর মধ্যেই বলা আছে। ও লজ্জা করে আমার বাকি আছে। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আচ্ছা, তো কথাটা দুরকম দেখ। খারাপ বিষয়েতে আমার লজ্জা, ঘৃণা, ভয় থাকার দরকার, কিন্তু সমস্ত আরাধনা উপাসনা বিষয়ে সেখানে আমার লজ্জাটা আমারই ক্ষতিকারক। কথা বলা আছে, লোকে কি বলবে? লোকের বলার পরে কি আমার ধর্মযাজন আত্মকল্যাণ চিন্তা নির্ভর করবে? সাধারণ লোক তো আত্মকল্যাণ কাকে তা বোঝে না। দেখো, ধর্ম মম ধর্মের দ্বারা আত্মকল্যাণ হয় কোনদিন? হয় না। এ কথা সত্য। শরীরটা, স্বাস্থ্যটা যদি আমার সুস্থ থাকে শরীর, তাহলে কনসেন্ট্রেশন অফ মাইন্ড, যে কথা ভগবানের চিন্তা ভাবনাতে একনিষ্ঠতা, এটা দরকার আছে। কিন্তু সেই একনিষ্ঠতা আবার হৃদয় থেকে হওয়া চাই। হৃদয় হইতে পারে জিহ্বা করতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। তখনই শব্দ গ্রহণের কথা আসছে, ব্রহ্মের কথা আসছে। তার আগে কি হবে? ওটা নামাক্ষর বাইরে বটে, নাম কমু না। নামের মতো একটা কিছু, কিন্তু নাম নয়। বরং বলা চলবে কি? নামা ভরা। এ বলা চলবে, এ বললে ভুল হবে না। কিন্তু যখন শব্দ ব্রহ্মের আবির্ভাব হচ্ছে, তিনি সাক্ষাৎ ভাবে আবির্ভূত হচ্ছেন, তখন কার অহংকার আছে? যার মাধ্যমে তিনি আবির্ভূত হচ্ছেন, সেই যে মিডিয়াম বা মিডিয়া, তাকে বলে প্রপার মিডিয়া। কি মিডিয়া বলা হবে ওকে? ট্রান্সপারেন্ট মিডিয়া, নট ওপেক, স্বচ্ছ নয়, ট্রান্সপারেন্ট। এই মানুষ, এই মানুষ সেখানে হৃদয়ের বিচার, আত্মধর্মে প্রতিষ্ঠিত ব্যক্তির বিচার সেখানে আসছে। জাগতিক বিচার নেই।
এই মানুষের মধ্যেই তার হয়। মানুষের কাজ ভগবান, ভগবানের এজেন্ট হলেই তো হয় না। এজেন্সি নিয়ে বলেছি, এজেন্ট হলেই হবে না। जम एगो ये सब परिणति तीनों लक्ष्य तत्सैक्ष आत्मा भी परिणति अनुष्ठान श्री भगवान परमात्मा जाके कृपा करছেন, যাকে নিজের মধ্যে টেনে নিচ্ছেন, কোনো অধিকারের দরকার নেই, কোনো ক্ষমতার দরকার নেই। আমি স্বয়ং তোমাকে ক্ষমতা দিচ্ছি, অধিকার দিচ্ছি। हार्दिक कृपा অহৈতুকী করুণা, কসমেটিক্স মার্কে সেখানে কথা মিডিয়ামটা সেখানে ট্রান্সপারেন্ট মিডিয়াম, সেখানে কৃপা দয়া আছে। ভগবান ওইটাই দেখতে চান, জগতে সব আমার ছেলে মেয়েরা আছে, সন্তান আছে, কিন্তু তারা শাস্ত্রের আইন কানুন মেনে চলুক, তারা সেখানে তাদের জন্য চিন্তা ভাবনা আছে। ওরই মধ্যে যে ছেলেটা যে মেয়েটা বেশি কান্নাকাটি করে, তার জন্য ব্যবস্থা নিতে লাগে আগে আগে। সেখানেই দেখা যায় কৃষ্ণের ভগবানের পৃথিবী করে উচ্চারণ করে প্রশ্ন করেছেন অর্জুন, ঠাকুর তোমাকে তো মাঝে মাঝে এক চোখই করতে দেখা যায়। গীতার মধ্যে প্রশ্ন করেছেন, তুমি কি এক চোখ? উত্তর দিলেন কৃষ্ণ, সর্বক্ষণ সর্বভূতি না মেটে শক্তি না প্রিয়, আমি সত্যদৃষ্ট, সত্যের আদর করি আমি। সত্য আমার থেকেই উৎপত্তি লাভ করেছে, আবির্ভূত। আমি সত্যদর্শী। ওই যে ব্রহ্মাজি স্তব করেছেন, দেবকী গর্ভস্থী করছেন যখন, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্থ যোনিমিহিতম চ সত্যে সত্যস্থ সত্যম সত্যনেত্রম সত্যাত্মকম তমং শরণং প্রপন্নঃ। সেই সত্যাত্মক যে ভগবান, তোমার প্রণাম করি। তত্ত্বদর্শনটা এইরকম, ওই রকম বিশ্বাস চাই, ওই রকম নির্ভরতা চাই, ওই রকম কান্নাকাটি চাই। ভগবান তাকে ছাড়ছেন না, তার হৃদয় থেকে কখনো যাচ্ছেন না। ভাগবত রয়েছে, দৃষ্টিজ্যোতি হৃদয়ানন্দ অজস্র সাক্ষাৎ এই শ্লোকের মধ্যে রয়েছে। ভগবান সেই মিডিয়ামকে ছাড়ছেন না কখনো। ওই ভাগবত প্রধান উক্ত শ্রীমদ্ ভাগবতে বলছেন কথাটা। তেমন কি তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, ভক্তকে বৈষ্ণবকে বলছেন তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আচ্ছা, এর অর্থ কি? আমি ভক্তের হৃদয়ে বিশ্রাম করি, কৃষ্ণ বলছেন। কেন বলছেন ওটা? অন্যান্য লোকের বহু রকমের চাহিদা, ডিম্যান্ড বিরক্ত করে আমাকে, সেই জন্যে আমি আমার নিতান্ত একান্ত নিয়োজন তার হৃদয়ে অবস্থান করি। কেন? সেখানে